2025-এ যারা মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকদের কিন্তু মে মাসের 2 তারিখে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়। তো তোমরা যে সকল ছাত্রছাত্রীরা এবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটা দেখবে, কারণ এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বেকার ভাতার একটি ওয়েবসাইট। অর্থাৎ প্রতি মাসে কিন্তু 1,500 টাকা করে দেওয়া হয়। তো এটার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক। এটি কিন্তু রাজ্য সরকারের একটি প্রকল্প এবং প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশন অনুযায়ী তারা লিস্ট প্রকাশিত করে। লিস্ট প্রকাশিত করার পর ডকুমেন্টস সাবমিট করার পর কিন্তু বেকার ভাতা মানে যুবশ্রী প্রকল্প কিন্তু যে টাকাটা সেটি কিন্তু চালু হয়ে যায়। তো তোমরা সেই বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পের কিন্তু আবেদন অবশ্যই করে রাখবে এবং রাখলে কিন্তু তোমরা একটি মাসে মাসে কিন্তু একটি টাকা তোমরা পাবে। তো সেই প্রকল্পে কীভাবে তোমরা নাম নথিভুক্ত করবে আমি কিন্তু এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তোমরা কিন্তু একই রকম স্টেপ ফলো করে নিজের মোবাইল থেকে কিন্তু করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশান বা আপডেট পেতে। তো চলো ভিডিওটি শুরু করি। যে সকল ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো তারা কি করবে, তারা সবার প্রথমে তোমরা তোমাদের যে গুগল অপশানটি আছে অর্থাৎ তোমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানটা কিন্তু তোমরা ওপেন করবে। ওপেন করার পর এখানে লিখবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইএমপি। দেখতে পাচ্ছ আমি এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যাই বলো না কেন একটি ওয়েবসাইট কিন্তু চলে আসবে, যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটটি। তো এখান থেকে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু চলে আসবে। তো এটা কিন্তু তোমরা পপ আপটা কাট করে দেবে। দেওয়ার পরে তোমাদের কিন্তু সাইটটা দেখতে পাচ্ছ এরকমই আসবে এবং এখানে দেখো যারা ইতিমধ্যে নাম নথিভুক্ত করে রেখেছিল তাদের কিন্তু একটি লিস্ট এখানে প্রকাশিত করেছে যুবশ্রী প্রকল্পের এবং তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে সাবমিট অ্যানেক্সার অন। অর্থাৎ এই লিস্টে যাদের নাম উঠেছে তারা কিন্তু অবশ্যই অ্যানেক্সার যে অন ফর্মটি সেটি কিন্তু সাবমিট করতে হবে। তো যারা নিউ ফ্রেশার বা যারা নতুন রেজিস্ট্রেশন করবে বলে ভাবছো তারা কি করবে, তারা সরাসরি কিন্তু ডান সাইডে দুটো অপশান দেখতে পাবে, একটি হচ্ছে লগ ইন, একটি হচ্ছে নিউ এনরোলমেন্ট জব শেখার। তো তোমরা কি করবে, এখানে নিউ এনরোলমেন্ট জব শেখারে কিন্তু তোমরা ক্লিক করবে যারা একদম নতুন বা এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছ, নাম নথিভুক্ত করতে চাও তারা। তো এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। পড়ার পরে কিন্তু এখান থেকে তোমরা কি করবে, এই যে বক্সে কিন্তু তোমরা টিক চিহ্ন দেবে। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে তোমরা কিন্তু ক্লিক করবে। তো ক্লিক করার পরই কিন্তু তোমাদের সামনে টোটাল ফর্মটা কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন বা কি ডকুমেন্টস ফলোয়িং কিন্তু কিছু দেওয়া আছে, তোমরা কিন্তু সেগুলো মাথায় রাখবে। ডকুমেন্ট কিন্তু 200 থেকে 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তো সে বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করছি, আগে ফর্ম ফিল আপ কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে তোমরা সবার প্রথমে কিন্তু নিজের নামটা লিখবে। তারপরে এখানে কিন্তু তোমাদের বাবার নাম পুরো নামটাই কিন্তু লিখবে। তারপরে যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু মানে ছেলে হলে আবেদনকারী ছেলে হলে স্ত্রীর নাম, আবেদনকারী মেয়ে হলে স্বামীর নাম তোমরা লিখতে পারো। এখান থেকে তোমাদের জেন্ডারটা কিন্তু তোমরা সিলেক্ট করবে। এখান থেকে তোমরা কোন কাস্টের এসটি এসসি ওবিসি না জেনারেল সেটি কিন্তু সিলেক্ট করবে। তবে মাথায় রাখবে যারা এসটি এসসি ওবিসি সিলেক্ট করবে তাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। তো জেনারেলদের কিন্তু কিছু আপলোড করতে হবে না। তো এখান থেকে তোমাদের ধর্ম কী সেটা কিন্তু তোমাদের এখান থেকে মানে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে তোমাদের বৈবাহিক অবস্থা অর্থাৎ তোমরা বিবাহিত কিনা সেটি কিন্তু তোমরা সিলেক্ট করবে। তারপরে এখান থেকে তোমাদের যে জন্ম তারিখ, এখানে দিন, এখানে মাস, এখানে বছর কিন্তু তোমরা সিলেক্ট করবে। তারপরে এখান থেকে বলা হয় যে তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস করে প্রতিবন্ধীর সমস্ত যে ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে, আমি নো করলে কিন্তু চলে যাচ্ছে।
প্রাক্তন সৈনিক কিনা, তো যারা মানে এক্স সার্ভিসম্যান আছো তাদের জন্য। তো যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা মানে ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। তারপর ডান সাইডে চলে আসবে। ডান সাইডে চলে আসার পরে কিন্তু তোমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান কিন্তু কিছু মানে দিতে হবে, যেমন পোস্টাল অ্যাড্রেস। তো তোমাদের যে পোস্টাল অ্যাড্রেসটা দেবে, পোস্টাল অ্যাড্রেস বলতে ভিলেজ বলে ভিলেজের নাম, পোস্ট বলে পোস্টের নাম, পিএস বা থানার নাম, এরকম কিন্তু তোমরা দেবে। তারপরে এখানে কিন্তু অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। তারপরে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট মানে লেখা থাকবে। তো যদি তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এরকম লেখা থাকে তোমরা কী করবে, যেমন এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নর্থ 24 পরগনা লেখা আছে। তো এখানে কিন্তু বাদবাকি নিচের দিকে আর কোনো অপশান এখানে শো করছে না, ডাইরেক্ট কিন্তু পিন করে শো করছে। তো তোমরা কি করবে, এখান থেকে এই যে নর্থ 24 পরগনা সেখানে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করে যে কোনো একটা অন্য ডিস্ট্রিক্ট কিন্তু তোমরা সিলেক্ট করবে। করার পরে কিন্তু পেজটা এরকম রিফ্রেশ হবে। তো এখান থেকে তোমরা কি করবে, আবারও এখানে যাবে, অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আবারও কিন্তু তোমরা এই অপশানে যাবে, গিয়ে এখান থেকে তোমাদের সঠিক যে ডিস্ট্রিক্ট সেটি কিন্তু তোমরা সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পরই কিন্তু দেখতে পাবে তোমাদের কিন্তু এই ডিস্ট্রিক্টের নিচে কিছু অপশান কিন্তু ওপেন হয়ে গেছে, যেমন সাব ডিভিশন। তো এখান থেকে কিন্তু তোমরা কোন সাব ডিভিশনের আন্ডারে সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। আমি কিন্তু আমার সাব ডিভিশন সিলেক্ট করলাম, কোন ওই সাব ডিভিশনের কোন ব্লকে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। আমি কিন্তু আমার ব্লকের নামটা সিলেক্ট করলাম। তারপরে ব্লকের নাম সিলেক্ট করার পর আবারও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ আর একটা ঘর আসার কথা, কিন্তু আসলো না। তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে আমি কিন্তু ব্লকের নামটা কিন্তু সিলেক্ট করলাম। এখানে কিন্তু পিনকোডটা লিখবে, এবং এখানে পিনকোড লেখার পর এই জায়গাটা এক্সচেঞ্জ, কোন এক্সচেঞ্জের অফিসে তুমি মানে বিলং করো বা আছো, সেই এক্সচেঞ্জের অফিসের নাম কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু বসিরহাট, তো আমি কিন্তু বসিরহাট সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে কিন্তু তোমরা কী করবে, মোবাইল নাম্বারটি সিলেক্ট করবে, এখানে ইমেল অ্যাড্রেস দেবে, এবং নিচের দিকে কিন্তু আধার নাম্বার, তোমাদের যে আধার নাম্বার সেই আধার কার্ড নাম্বারটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দেবে। এবং বসানো হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু তোমরা এডুকেশান কোয়ালিফিকেশানে চলে আসবে। তো এডুকেশান কোয়ালিফিকেশানে কী বলা হয়েছে, এখানে কী পাস সেটি কিন্তু তোমরা সিলেক্ট করবে। এখানে যে পাস সেটি পাসটি কিন্তু তোমরা সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটি কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা কত সালে পাস করেছো সেই সালটা কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে, কত পার্সেন্ট মার্কস সেটা কিন্তু বসিয়ে দেবে। যদি যাদের একাধিক শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু এখানে অ্যাড নিউ করে তোমরা কিন্তু আবার পরেরটা দিতে পারো। দেখতে পাচ্ছ পরেরটা কিন্তু চলে এসেছে। এরকমভাবে যতটা তোমরা মানে শিক্ষাগত যোগ্যতা তোমার আছে ততটা কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। তারপরে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে কী করতে পারো। তো প্রথমে কিন্তু বাংলা ভাষা, তো আমাদের যেহেতু বাংলা ভাষা, বেঙ্গলি, রিড রাইট স্পিক মানে তোমাদের পড়তে পারো, লিখতে পারো, বলতে পারো এবং থ্রুলি বলতে পারো। তারপরে কিন্তু এখান থেকে অ্যাড করবে, অ্যাড করার পর এখানে ইংলিশ সিলেক্ট করবে, ইংলিশ সিলেক্ট করবে, করে রিড রাইট স্পিক এটা করবে। তারপর যদি যারা হিন্দি জানো, হিন্দি কিন্তু তোমরা এখান থেকে হিন্দি সিলেক্ট করবে, স্পিক থ্রুলি স্পিক, তোমরা যা কিছু করতে পারো। তারপরে এখান থেকে কিন্তু তোমাদের মানে যে উচ্চতা, সেই উচ্চতাটা সেন্টিমিটারে কিন্তু তোমাদের দিতে হবে। 165 সেন্টিমিটার কি 170 সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটারে দিতে হবে। তারপরে এখানে ওজনটা কত দিতে হবে, এখানে তোমরা ছেলে হলে চেস্টটা দেবে, মানে বুকের ছাতি, আর মেয়ে হলে কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু তোমাদের ফটো বা সিভি কোনো কিছু আপলোড করার দরকার নেই। তাহলে এখান থেকে সরাসরি চলে আসবে এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কাজের অভিজ্ঞতা তাহলে কিন্তু তোমরা দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। তারপরে এখানে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান কিছু দিতে হবে। তো এখান থেকে সবার প্রথমে বাসস্থান প্রুফ অফ রেসিডেন্সি, তো তোমাদের কোন মানে এই যে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে তোমাদের প্রপার টোটাল বাড়ির ঠিকানাটা আছে। তো আমার আধার কার্ডে আছে, আমি আধার কার্ড সিলেক্ট করলাম। করার পরে এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। তো যারা যে মানে ডকুমেন্টটা সিলেক্ট করবে তারা কিন্তু সেই নাম্বারটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। তারপরে এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। যদি বিপিএল হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েস করবে, নাহলে মানে নই থাকবে। তো এখান থেকে তোমরা এই যে ক্যাপচার কোডটি এই ঘরে সুন্দরভাবে ফিল করে এই যে দুটো অপশান আছে, দুটো অপশানে কিন্তু তোমরা টিক চিহ্ন দেবে। দেওয়ার পর টোটাল ফর্মটা কিন্তু তোমরা প্রিভিউ করবে। দেখো আমি কিন্তু টোটালটাই ফিল করেছি এখানে, তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু টোটালটাই ফিল করেছি। এবং ফিল করার পরে কিন্তু আমি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে দেখো আমি কিন্তু এখানে দুটো ঘরেই কিন্তু মানে এই ক্যাপচার কোডটি এই ঘরে লিখে কিন্তু দুটো ঘরের টিক চিহ্ন দিয়েছি, দিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু তোমাদের নাম, ডেট অফ বার্থ, কাস্ট,
তারপরে তোমাদের হ্যান্ডিক্যাপ কিনা, তোমরা এক্স সার্ভিসম্যান কিনা, এক্সাম পাস কি এক্সাম মানে কি পাস, তারপরে প্রুফ অফ রেসিডেন্স নাম্বার সব কিছু আসবে। এবার নিচের দিকে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন নাম ও ডেট অফ বার্থ প্রমাণের জন্য অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দিতে পারো। এবং সেই যে মানে যে ডকুমেন্ট তোমরা আপলোড করবে সেটি কিন্তু 20 KB থেকে 100 KBর মধ্যে হতে হবে, PDF ফাইলে কিন্তু হতে হবে, তবে কিন্তু আপলোড নেবে। তার জন্য তোমরা কী করবে, সেটা কনভার্ট করে নেবে বা গুগলে গিয়ে লিখবে JPG টু PDF বলে, সেখান থেকে কিন্তু তোমরা ফাইল সিলেক্ট করে কনভার্ট করে নেবে। তারপরে এখান থেকে তোমরা ব্রাউজ অপশানে গিয়ে সেই PDFটা সিলেক্ট করে কিন্তু তোমরা আপলোড অপশানে ক্লিক করবে। তো আপলোড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের এই উপরের দিকে ভিউ ফাইল বলে একটি অপশান চলে আসবে, তার মানে তোমাদের ফাইলটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি আপলোড হয়েছে। একই রকমভাবে তোমরা কিন্তু রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড চাওয়া হয়েছে, সেটি কিন্তু আপলোড করবে এখান থেকে। তারপরে কাস্ট সার্টিফিকেট যেহেতু আমি দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড চাইছে, যদি তোমরা না দাও তাহলে কিন্তু মানে এখানে আপলোড চাইবে না। তারপরে এখানে যতটা তোমরা কোয়ালিফিকেশান দেখাবে ততটা কোয়ালিফিকেশানের সার্টিফিকেট কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো আমি যেহেতু একটি দেখিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার একটি সিলেক্ট করতে হচ্ছে, আমি কিন্তু সেটা সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ভিউ ফাইল চলে এসেছে। তো 4টেই কিন্তু ভিউ ফাইল চলে এসেছে। তো তোমরা যে কটা মানে ওপরের 3টে কিন্তু, ওপরের দুটো, প্রথম দুটো কিন্তু ম্যান্ডেটারি, তারপরে কিন্তু কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য ম্যান্ডেটারি, না হলে নয়। তারপরে যাদের শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক, তাদের জন্য শুধু মাধ্যমিক, যারা আরও আছে তাদের কিন্তু টোটালটাই মানে আপলোড করতে হবে। সমস্ত কিছু ঠিক থাকার পরে এখান থেকে কিন্তু তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের একটি অ্যালার্ট দেওয়া হবে। এখানে কিন্তু বলা হচ্ছে আর ইউ অ্যাবাউট টু সাবমিট দ্য রেজিস্ট্রেশন ফর্ম আইদার ওকে অর ক্যান্সেল। অর্থাৎ যদি সব কিছু ঠিক থাকে তোমরা কিন্তু ওকে মারতে পারো, আবার ক্যান্সেলও করতে পারো। তো আমি কিন্তু ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পরপরই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডেয়ার বলে তোমার নাম লেখা থাকবে এখানে। তারপরে তার নিচে কিন্তু লেখা আছে থ্যাংক ইউ ফর এনরোলমেন্ট ইন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। তারপরে এখানে কিন্তু তোমাদের একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য। তারপরে বাদবাকি সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট দেখতে পাচ্ছ যে নোট বলে, we will receive the username and password only after validation of your enrollment by employment exchange। অর্থাৎ তোমার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অ্যাপ্লিকেশানটি যখন ভ্যালিডেট হবে তখন কিন্তু তোমরা একটি ইউজার আইডি ও একটি পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে তার জন্য কিন্তু তোমাদের এই যে মানে স্লিপটি বা এই যে টেম্পোরারি স্লিপটি, এই স্লিপটি কিন্তু তোমাদের প্রয়োজন স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখবে, কিংবা এখান থেকে কিন্তু তোমরা প্রিন্ট পেজে গিয়ে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারবে। এগুলো নেওয়া হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু যে যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত হলো। এবার কিন্তু তোমাদের কি হবে, তোমাদের কিন্তু লিস্ট মানে শর্ট লিস্ট হবে। অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু লিস্ট বেরোবে। একসাথে তো সরকার সমস্ত ছাত্রছাত্রীদের দেবে না, সেক্ষেত্রে কিছুটা ভাগ ভাগ করে দেবে, ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট বলে। ইতিমধ্যে কিন্তু একটি লিস্ট প্রকাশিত হয়েছে, আমি কিন্তু প্রথমেই দেখিয়েছি, এবং তাদের যাদের নাম থাকবে তাদের কিন্তু অ্যানেক্সার এ ফিল করে দিতে বলা হয়েছে। তো তোমরা কিন্তু আশা করি বুঝতে পেরেছো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পে কীভাবে নাম নথিভুক্ত করতে হয় এবং বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে করবেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। একই স্টেপ ফলো করে কিন্তু তোমরা নিজের কাজ নিজে সম্পন্ন করতে পারবে বা নিজের ফর্ম ফিল আপটা নিজে করতে পারবে। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে।